বন্ধুগণ আমার, এটা লইয়া আবার ওই জান্নাতের দেয়ালের দিকে তাকাইব, তাকে দেখে আরেকটা তাসাব্বুর, আরেকটা ছবি দেখা যায়। ওই ছবিটা আরো সুন্দর, আবার ডাক দিয়ে কইবা আল্লাহ ওইটা দিয়ে আরো সুন্দর, ওইটা দিয়ে আরো সুন্দর। এমন সময় বাস্তব মানুষ বের হয়ে আইয়া আবার সালাম দিয়া বলবো, ও জান্নাতি, আমার মহান আল্লাহ আমারেও এই জান্নাতে তোমার খাদেমা বানায়া পাঠাইছে। কই কেমন সুন্দর জানেননি? থানবী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, বলে কেমন সুন্দর জানেনি? কই না, জানি না। উপমা নাও, বলে নেই এই উপমা। থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন বাদশার দরবারে একটা বান্দি ছিল, বড় সুন্দরী। ঘটনাক্রমে বাদশাটা বান্দিটারে বিক্রি করবে। বান্দিটা ডাক দিয়ে কই, বাদশাহ আপনি আমার বিক্রি করবেন, বাধা দেওয়ার কোনো কিচ্ছু নাই। আমি আপনার কিনা বান্দি, আপনি আমার বিক্রি করবেন, বাধা দেওয়ার কোনো কিচ্ছু নাই। তবে বাদশাহ একটা অনুরোধ জানাই। বলে কি অনুরোধ? আপনি একটা নামাজি ব্যক্তি দেখে আমারে বিক্রি কইরেন। বলে কেন? কয় নামাজি ব্যক্তি নিজেও যেন নামাজ পড়ে, আমারেও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। বাদশার দিলের মধ্যে মায়া লাগছে। এই বান্দিটারে লইয়া একজন দরবেশের কাছে যাইয়া হাজির। দরবেশে ডাক দিয়া কয়, দরবেশ আমি আমার বান্দিটারে অনেক বড় বড় জায়গায় নিয়ে যাইতে পারতাম, কিন্তু আমার বান্দির আবদার একটা নামাজি ব্যক্তি দেখা যেন বিক্রি করি, এই কারণে আমি তোমার কাছে নিয়ে আইছি। দরবেশ ডাক দিয়া কয়, বাদশাহ তোমার বান্দির দাম কত বলো। না না, বলবো না। আপনি কি আমারে ঠগাইবেন নি? আল্লাহওয়ালা মানুষ আপনি, আপনি বুজুর্গ মানুষ, যা দাম আছে ওই দামটা আমারে দিয়া দেন। বলে না, তোমার বান্দির দাম কত আমারে বলো। কয় না, আমি বলবো না। দামাদামি কইরা আমি আমার বান্দিটারে আপনার কাছে বিক্রি করব না, যা দাম আছে এটা আমারে দিয়া দেন, আমি নিয়ে চলিয়া যাই। ডাক দিয়া কয়, তাইলে তুমি বসো। জায়গায় বসা ছিল। ওই দরবের জায়গা থেকে উঠিয়া পাশে ছিল একটা কাঁচা রাস্তা, একবার ডানে যায় আরেকবার বামে যায়, কি জানি তালাশ করে। অনেকক্ষণ সময় পর্যন্ত তালাশ করিয়া জমিন থেকে কি জানি হাতের মধ্যে লইয়া বাদশার দরবারে আইসা ডাক দেখবে, বাদশাহ হাত বাড়াও। বাড়াইছে হাত। এই যে নাও, এইটা হলো তোমার বান্দির দাম। বাদশাহ হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করে, দরবেশ আমারে কি দিল রে, এখন তো দেখা যায় না। কিছুক্ষণ পরে দরবেশ ডাক দেখে, ও বাদশাহ তুমি তোমার বান্দিটারে কিসের বিনিময়ে তুমি বিক্রি করলা? দেখবা না, হাতটা খোলো। হাতটা খুইলা দেখে খেজুরের একটা বীজ, হাতটা খুইলা দেখে খেজুরের একটা দানা। যেই খেজুরের দানার কোনো মূল্য নাই, আমরা খেজুরটারে খাইয়া দানাটারে জমিনের মধ্যে ফালাই দেই। কোনো মানুষ যদি আমাদের বাজারের মধ্যে খেজুরের দানা বিক্রি করতে আনে, আপনি কইবেন পাগল, আমিও কুমু পাগল। কেন? কয় এই কারণে বলবো পাগল, কারণ হইল এই খেজুরের বীজ এটা চলে না, মানুষ টাকা দা কিনে না, এগুলি রাস্তাঘাটে এমনি পাওয়া যায়। এই জন্যে এই জিনিসগুলি যখন আমরা মানুষগুলির এগুলি বিক্রি করতে দেখব, এই কারণে তখন আমরা পাগল বলবো। আসলে পাগল কারে কয় জানেননি? না, জানেন না। বলে কোন পাগল? বলে কোন পাগল? বলে ভাবের পাগল। আপনি পাগল, আমি পাগল। বলে কেমনে পাগল? ওই যে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য গোটা জীবনটারে নষ্ট করি, হেলায়া দুলায়া নষ্ট করি রে। এই জিন্দেগি আসল জিন্দেগি না, এই ঘর আসল ঘর না, এই বিবি আসল বিবি না, এই সন্তান আসল সন্তান না। একজন মানুষ যদি ইন্তেকাল করে, পৃথিবীতে এমন কোন বিবির জন্ম হয় নাই যেই বিবিটা ডাক দিয়া বলবে, আমার স্বামীটারে তো সকালবেলা তোমরা চিরতরে নিয়ে যাইবা, আমার স্বামীটারে তো তোমরা কালকে দাফন করবা, আজকে রাত্রটা আমার স্বামীটারে আমার কাছে রাইখা যাও, আমি জীবনের শেষবারের মতন একটা রাত্র স্বামীর লাশটা লইয়া ঘুমাবো। এমন বিবি পৃথিবীতে নাই, এমন সন্তান পৃথিবীতে নাই, এমন বন্ধু পৃথিবীতে নাই, এমন বান্ধব পৃথিবীতে নাই। তাইলে বোঝা গেল রুহ চলিয়া গেলে এই দেহের কোনো দাম আপনারও নাই, আমারও নাই। এই জন্য বন্ধুগণ আমার, আমরা যে দুনিয়ার পিছনে ঘুরতেছি এটারে পাগল বলা হয়। পাগল ওই যে তাকায় তাকায় দেখেন না,
থাকে, গায়ে তেমন জামা নাই, নাই কোনো বাড়ি, নাই কোনো ঘর। বাহলুল পাগল কবরের মধ্যে থাকে। ওই বাহলুল পাগল হঠাৎ করে তাকায় দেখে খলিফা হারুনুর রশিদ ঘোড়ায় চড়ে যাইতেছে। এমন সময় ওই বাহলুল পাগল কবর থেকে উঠাইসা জোরে জোরে ডাক দে, ও হারুন্না পাগল, ওই হারুন্না পাগল। বাদশা মনে মনে কয়, আমারে পাগল কয় কি? আমি হইলাম এই এলাকার বাদশা, আমি হইলাম জগতের বাদশা, আমারে পাগল কয় কি? পিছন দিকে তাকায়া দেখে বাহলুল পাগল। বাহলুল ছিলেন একজন আল্লাহওয়ালা পাগল। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ গুড়া থেকে নাইমা বাহলুল পাগলের ডাক দিছে, বাহলুল পাগল এদিকে আয়। আরে তোরে দি মানুষ পাগল কই, তুই দি আসল পাগল। তোমার গায়ে জামা নাই, তোমার চলাফেরা অস্বাভাবিক, তোমার কোনো বিবি নাই, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো অট্টালিকা নাই, তোমার কোনো খাট নাই, খাবারের কোনো শৃঙ্খলা নাই। মানুষ তোমারে পাগল কয়, আর দুনিয়াতে একটা মানুষও আমারে কোনোদিন পাগল কয় নাই। ও বাহলুল পাগল, আমারে তুমি কেন পাগল কইলা? একটু ব্যাখ্যাটা আমারে দিবানি। এইবার বাহলুল পাগলের কথাটা শুইনাম, বাদশাহ হারুনুর রশিদের কথাটা শুইনা বাহলুল পাগল ডাক দিয়া কয়, ও খলিফা হারুনুর রশিদ, এটা একটু অন্তর্চক্ষু দিয়া বোঝা লাগবো। বলে কেমনে? কয় কারণ হইল এটা বোঝার জন্য ওই ধরনের কলব লাগবো, কলব, যেই কলবটা একেবারে সাদা হইতে হইব, যেই কলবের ভিতরে কোনো দাগ লাগানো যাইব না। এ জগতের মানুষ ডাইকা কয়, তাইলে কি তুমি বুঝাও? এবার বাহলুল পাগল ডাক দিয়া কয়, তুমি যে অট্টালিকায় থাকো এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তোমার জামা কাপড় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তোমার বিবি বাল বাচ্চা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তুমি যে জিন্দিগি চলাফেরা করতেছো এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমি বাহলুল পাগল এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি বাহলুল পাগল যেই কবরে শুয়া শুয়া ঘুমাই ওইটা হলো আমার আসল ঘর, চিরস্থায়ী বাড়ি। এই জন্য আমি তোমারে পাগল বলছি। খলিফা হারুনুর রশিদ কয়, ও বাহলুল পাগল, এটা দুনিয়ার মানুষ জানে না, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তোমার কথাই সত্য। একটু আওয়াজ দিয়া জবান খুইলা মোহাব্বতে আবারও জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাচ্চা ডাক দিয়া কয়, হাতটা খুইলা দেখে খেজুরের বীজ। ও দরবেশ, এটা তুমি কি দিলা? দরবেশ ডাক দেখ, উচিত মূল্যর চাইতে বেশি দিছি, বিক্রি করলে করো, না করলে তুমি তোমার বান্দি নিয়ে চলিয়া যাও। এবার ডাক দিয়া কয়, দরবেশ রে, আমি বড় মোহাব্বত সহকারে তোমার কাছে আনছিলাম বান্দিটারে বিক্রি করতে, কিন্তু তোমার আচরণ দেখে মনে হয় তুমি আমার বিয়াই লাগো, আমার সাথে ঠাট্টা মস্করা শুরু করছো, ঘটনাটা কি? এবার ডাক দিয়া কয়, উচিত মূল্যর চাইতে বেশি দিছি, বিক্রি করলে করো, না হয় তুমি তোমার বান্দি নিয়ে যাও। এবার বাদশা মানুষ মেজাজ গেছে খারাপ হইয়া ডাক দিয়া কয়, ও দরবেশ, উচিত মূল্যর চাইতে বেশি কেমনে দিলা? এটা আমারে বুঝানো লাগবো। এক হইল খেজুরের দানার কোনো দাম নাই, মানুষ খাইয়া এটারে জমিনের মধ্যে ফালায় দেয়, এটার কোনো দাম নাই। আবার তুমি বলতেছো উচিত মূল্যর চাইতে বেশি দিলাম, উচিত মূল্যর চাইতে বেশি কেমনে এটা আমারে বুঝানো লাগবো, আর না হয় তোমার দরবেশগিরির 12টা বাজাইব। জবাবে দরবেশ আল্লাহর নবীর একটা হাদিস শুনাই দিছে। ওই হাদিসটা বলার আগে আবারও জবান খুইলা জোরে কন্যা সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, রোজা মুখে অবস্থায় ঈমান এবং ইখলাসের সাথে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য বিরাট বড় জান্নাতের মালিক বানায়া ওই জান্নাতে এমন এমন হুরে গেলমান দিব, সুন্দরী নারী দিব, যার মুখের মধ্যে কোনো গন্ধ নাই, যার ঘামের মধ্যে মেশকাম্বরে চাইতে বেশি ঘ্রাণ, যার পেটের মধ্যে কোনো নাপাকি নাই, পায়খানা নাই, পেশাব নাই, পচা রক্ত নাই, এমন সুন্দর নারী আমি আল্লাহ তারে জান্নাতে দিব। বলে কেমন সুন্দর, হাতের তালুর ভিতরে এত জ্যোতি। ওই নারী যদি ঘুরে গেল, যদি একবার হাতের তালু দুনিয়ার ভিতরে
প্রকাশ করত। ওই হাতের তালুর জুতির কারণে কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন পড়তো না। এমন সুন্দর রমণী নারী আমি মাত্র একবার সুবহানাল্লাহ বললে দিয়া দিব। আর তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এই নারীর মুখের মধ্যে গন্ধ, গামের মধ্যে গন্ধ, পেটের মধ্যে নাপাকের অভাব নাই, পায়খানার অভাব নাই, পেশাবের অভাব নাই, পচা রক্তের অভাব নাই। ওই নারী যদি আমি কিনতে যাই তাহলে যেই সময় লাগবে খেজুরের বীজ তালাশ করতে, ওই সময়ে জায়নামাজে বৈশা আমি কয়েকশোবার সুবহানাল্লাহ বইলা জান্নাতার হুরে গেলমানের মালিক হইতে পারি। এইবার বাচ্চা ডাক দিয়ে কয়, ও দরবেশ তুমি নবীর কি হাদিস আমারে শুনাইলা? আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই, আমার অন্ধ চক্ষু খুলিয়া গেছে, আমার আর দরকার নাই। এ দরবেশ বলে কি? আমি আমার সুন্দরী রমণী বান্দিটারে তোমার এমনি দিয়া গেলাম, একটু তুমি মালিকের কাছে দোয়া কইরো, ওই মালিক যেন আমারে এমন সুন্দর হুরে গেলমানের মালিক জান্নাতের মধ্যে বানায় দে। আনতুমুল আলাউনা কুরআন মে তুমহারা শান হায়, আনতুমুল আলাউনা কুরআন মে তুমহারা শান হায়, গম নেহি পরवाह नहीं जब कुव्वते ईमान है, एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए, मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इंसाइदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इंसाइदों के लिए। জীবন তো একদিন চলিয়াই যাইব, এই জীবনটা যেন আল্লাহ পাকের ওই জান্নাত খরিদ করার কাজে আমরা লাগাইতে পারি। এই টাকা পয়সা ধন দৌলত সব একদিন চলিয়া যাইব, ওই ধন দৌলত জীবনের ছোট জীবনের যৌবনী আমি আল্লাহ পাকের পিছনে খরচ করে যেন আল্লাহর জান্নাতের মালিক হইতে পারি। একটু জবান খুইলা জোরে কন্যা আমিন, জোরে কন্যা আমিন। এই দৃশ্যগুলি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, 82 আইটেমের নাস্তা দেয়, এমন সুন্দর আপেল দেয়, বোনাস পাওয়া যায়। আবার ডাক দিয়া কয়, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। এজন্য দুনিয়ার কোন মানুষ যদি হাতটা কলবের মধ্যে রাইখা যদি জিজ্ঞেস করে, বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী, কলব কথা কয়, আত্মা কথা কয়, ও বলবে আপনি জান্নাতি না জাহান্নামী, ও বলবে আমি জান্নাতি না জাহান্নামী। হুজুর কোনোদিন তো শুনি নাই। আছে আছে আছে। খারাপ কাজের জন্য যদি যান, ভিতর থেকে আওয়াজ ছাড়া কথা বলে, যেও না, এই কাজটা ভালো না, এমন আওয়াজ আসে না? ভিতর থেকে বলে। ভালো কাজের জন্য উৎসাহ করে, এটা ওই কলম যেই কলমটা আল্লাহর দিকে দেন হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওই কলমের কথা আমি বলি, যেই কলবটা আল্লাহর দিকে রুজু হয়, যেই মানুষটা আল্লাহর দিকে রুজু হয়, যেই মানুষটা মজা পাইছে আল্লাহর সাথে মোহাব্বত কইরাম, যেই মানুষটা মজা পাইছে নামাজের মধ্যে, যেই মানুষটা স্বাদ পাইছে জিকিরের মধ্যে, যেই মানুষটা স্বাদ পাইছে মাহফিলের মধ্যে, সারা রাত যদি বয়ান হয় একটা মানুষও উঠব না। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমরা আসি নাই, মানুষের সন্তুষ্টির জন্য আমরা আসি নাই, বিরানির জন্য আমরা আসি নাই, টাকার জন্য আমরা আসি নাই, ক্ষমতার জন্য আমরা আসি নাই। আমার কথাগুলি যদি বুঝা থাকেন, একটু জবান খুইলা আল্লাহরে খুশি করার জন্য জোরে বলেন, আমরা এই জায়গায় আসছি। জোরে বলেন, জোরে বলেন, খুশি হবেন কে? এত মানুষ, আওয়াজ এত আসতে, এতগুলি মানুষ, একটা জোরে আওয়াজ দিলে তো আরো অনেক লম্বা আওয়াজ হইতো। একটু জবান খুলে জোরে বলেন, দুনিয়ার কোন মানুষকে আমরা রাজি খুশি করার জন্য এই জায়গায় আসি নাই। একটু জবান খুলে জোরে বলেন, এই জায়গায় আসছি, খুশি হবেন কে?
বিরিয়ানি আছে নাস্কা? বিরিয়ানি আছে? বিরিয়ানি নাই দি, বিরিয়ানির লেগে আমরা আই নাই, বিরিয়ানির জন্য আমরা আসি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আসি নাই। সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই জায়গায় আসছি। ওই আল্লাহ একটা ঘোষণা দিছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওই ঘোষণাটা আছেন। আল্লাহ কয়, বান্দা আমি তোরে মোহাব্বত কইরা তোর লগে আমি ব্যবসা করবো। ও আল্লাহ, ব্যবসা কে কার লগে করে? আল্লাহ কয়, আমি তোর লগে একটা ব্যবসা করবো। আল্লাহ কয়, কি ব্যবসা জানোস নি? বান্দা কয়, না আল্লাহ জানি না। আল্লাহ তুমি কোন ব্যবসার কথা বলো গো? ওই ব্যবসার কথা তো আমি জানি না। আল্লাহ কয়, বান্দা তোরে ভালোবাসি, এই কারণে তোর সঙ্গে আমি ব্যবসা করব। হায় রে, অপরিচিত মানুষের সঙ্গে ব্যবসা কইরা কোনো মজা নাই। ব্যবসা কইরা মজা ওই মানুষের সঙ্গে যেই মানুষের লেনদেন ভালো। ব্যবসা কইরা মজা ওই মানুষের সঙ্গে যেই মানুষের ব্যবহার ভালো। ব্যবসা কইরা মজা ওই মানুষের সঙ্গে ভালো যেই মানুষের সঙ্গে দিলের দিল লাইগা যায়। মহান আল্লাহ ব্যবসা করবে বান্দার সঙ্গে। কোন আল্লাহ? যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ কুল কায়নাতের মালিক। একটু জবান খুলে জোরে কোন এই কুল কায়নাতের আসল মালিক কে? যিনি আসমান জমিনের মালিক। ওই মালিক আপনার আর আমার সঙ্গে ব্যবসা করতে চায়। চিন্তা করছেন? ওই মালিক আপনার আমার সঙ্গে ব্যবসা করতে চায়। আল্লাহ কি ব্যবসা করবা? ডাক দিয়া কয়, আমি তোরে জান্নাত দিতে চাই, তবে বিনিময়ে লাগবো। বান্দা কয়, আল্লাহ বিনিময়ে আমি কি দিমু? তোমার জান্নাত কিনার মতন বিনিময় তো আমার কাছে কিচ্ছু নাই। বলে, জানো নি কোন জান্নাত আমি আল্লাহ দিব? না গো আল্লাহ জানি না। কয়, একটা নিম্ন শ্রেণীর মানুষ, একজন সর্বনিকৃষ্ট জান্নাতি, একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতি। ওই জান্নাতির জান্নাতটা কেমন হইব জানো নি? কয়, না আল্লাহ জানি না। কয়, তাইলে একটু শুনি আল্লাহ। বলে, কি আল্লাহ? এর চাইতে নিচে আমার কাছে কোনো জান্নাত নাই। আল্লাহ ওই জান্নাতটা কেমন? ওই জান্নাতের হালতটা কেমন হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করে, ওই বান্দাটা দুনিয়াতে পাপ কর্ম করার কারণে সর্বপ্রথম জাহান্নামের আগুনে জ্বলবে। দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে ওই লোকটা মায়াবী কণ্ঠে মোহাব্বত সহকারে ডাক দিব, আল্লাহ। আল্লাহ বলবেন কি? ডাইকা বলবেন, আল্লাহ আমি দুনিয়ায় যেই অন্যায় করেছি, আমি দুনিয়ায় যেই পাপ করেছি, আমি দুনিয়ায় যেই অন্যায় অপরাধ করেছি, আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার মতন কোনো কিছু আমার কাছে নাই। এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের বিনিময়ে আমি তোমার জান্নাতে যাইবার পারবো। ডাক দিয়া কয়, আল্লাহ তবে শুনেছি তোমার দয়া নাকি অনেক বেশি, তোমার মায়া নাকি অনেক বেশি। আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার রহমতের ভিখারি। কয়, আল্লাহ আমি জান্নাতে যাইবার পারবো না, তবে একটা ছোট্ট দাবি। বলে কি? আমি জাহান্নামের ভিতরেই থাকবো, তবে আমার একটু কিনারার মধ্যে নিয়ে দাও। বলে, কিনারায় গেলে কি হইব? আল্লাহ বাহিরে আগুন নাই, ভিতরে আগুন। এই দৃশ্যটা দেখা মনটার সান্ত্বনা দিয়ে আমি জাহান্নামের ভিতরে থাকবো। আল্লাহ তাআলা ডাক দেখে, বান্দারে আমি যদি তোমার জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নেই, এরপরে আমার কাছে কোনো কিছু চাইবানি? কয়, না আল্লাহর কিচ্ছু লাগবো না। আমারে তুমি যদি জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নাও, আল্লাহ কোনো কিছু লাগবে না। আল্লাহ তাআলা ডাক দেখে, বান্দা তুমি আমার কাছে ওয়াদায় আবদ্ধ হও, আমি আল্লাহ যদি তোমার মাঝখান থেকে কিনারায় নেই, এরপরে তুমি কোনো কিচ্ছু চাইবা না। ডাক দেখে আল্লাহ ওয়াদা দিলাম, জাহান্নামের মাঝখান থেকে কিনারায় গেলে আর কোনো কিছুই লাগবে না। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা এই লোকটারে জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিয়ে যাবে। কিনারার মধ্যে যাওয়ার পরে ওই লোকটা তাকায় দেখবে বাহিরে আগুন নাই, ভিতরে আগুন। আবার মায়ার কণ্ঠে মোহাব্বত সহকারে ডাক দিবেন, আল্লাহ। আল্লাহ বলবেন কি? এবার বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনারায় আনছো, তোমার না দয়ার অভাব নাই, তোমার না মায়ার অভাব নাই, তুমি না দয়ার আল্লাহ, তুমি না মায়ার আল্লাহ,
একটু জবান খুইলা কন্যা দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। ওই আল্লাহ আপনার আল্লাহ, ওই আল্লাহ আমার আল্লাহ, ওই আল্লাহ জমিনের আল্লাহ, ওই আল্লাহ আকাশের আল্লাহ। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাশীল। আল্লাহ তাআলা ডাক দেখে জগতের মানুষ, আসমান বানাইছে আমি, জমিন বানাইছে আমি আল্লাহ কুল কায়নাত বানাইছি। একটা সেকেন্ড সময় লাগবে সব ধ্বংস করবার জন্য। আমি আল্লাহ যদি শুধু বলি হইতে একটা সেকেন্ডের সময় লাগবে না। একটু জবান খুলে জোরে কোন কুল কায়নাতের আসল মালিক জোরে কে? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে আমি যদি কুন কই হও, হইতে একটা সেকেন্ডের সময় লাগবো না, একটা সেকেন্ডের সময় লাগবো না। একটু জবান খুলে জোরে কোন সমস্ত ক্ষমতার মালিক জোরে কোন কে? আপনাকে কি হয়েছে বুঝলাম না তো, ঘটনা কিও? এতগুলি মানুষ কথা কন না কিলি? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? সমস্যা আছে নাকি? আচ্ছা, একটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন তো আল্লাহ। এটাই জীবনের সর্বোচ্চ শক্তি। আসলে কি জানি হয়েছে আপনাকে মনে হয়? টেনশনে আছেন নাকি? চিন্তা আছে নাকি? এই সবাই জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একবার এমন জোরে বলবেন যেই জোরে জীবনও বলেন নাই। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে কোন তো আল্লাহ। ওই হ্যাঁ কয় ওই নেই কি রে? এই সবাই দুই হাত উঠান। আরে রাহেন, আরে হাত নামাইতে কই নাকি? হাত উঠান। কি মাঝখান দিয়ে মানুষ আছে, হাত নাই, ঘটনা কি রে? উড়া ভালো করে উড়া, হারা দেন, মুট করেন, সাইরা দেন। এবারে সাইরা দিলে তোর মোবাইলটা ফিরে যাবে, পরে নাকি? কি রে ঘটনা কি? মুট করেন, সাইরা দেন, লারা দেন। আমার দিকে আছেন, আমার দিকে। বাম হাত নামান, বাম হাত নামান, ডাইন হাত উড়ান, মুট করেন, সাইরা দেন, লারা দেন, আবার মুট করেন। আমি একটা তাকবীর দিব, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার কইবেন। আমি তাকবীর দিব, আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার করবেন। নারায়ে তাকবীর। এরপর আওয়াজ হয়। আর কি করতাম? কই হুজুর আপনি যতই কোন কাম হইতো না, আমগো আওয়াজ এমনই রাখবো। জবান খুলে জোরে কোন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। নারায়ে তাকবীর। এইবার জবান খুলে জোরে কোন আল্লাহ। একটু বাড়িছে। সিল্লাই আমি গলা ভাঙ্গে আপনাকে না? একটু জবান খুলে জোরে কোন তো ব্যবসা করবো কে? আল্লাহর লগে ব্যবসা ভাল লাগে না? আইতাছি রাহেন। জবান খুলে জোরে কোন ব্যবসা করবেন কে? দিবেন আল্লাহ ব্যবসা, জান্নাত, জান্নাত, জান্নাতের বিনিময়ে ব্যবসা করবো আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ পাক। আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিবে। জান্নাত বানাইছে বান্দাদের জন্য আল্লাহ। এই জান্নাত দিয়া বান্দার সাথে আল্লাহ ব্যবসা করবে। বিনিময়ে কি নিব এটা আমি পরে কইতেছি। আগে জান্নাতটা কেমন এটা বুঝাইতে হইব তো। ব্যবসাটা কি, পণ্যটা কি এটা বুঝতে হইব না? একটা লুঙ্গি কিনবেন 200 টাকা দামের লুঙ্গি নেই, আর 2000 টাকার দামের লুঙ্গি, দুইটা কি এক? লুঙ্গি তো 2000 টাকা দামের লুঙ্গি 2000 টাকা দামের ওই, আর 200 টাকা দামের লুঙ্গি 200 টাকা দামের ওই। একটু জবান খুলে জোরে সুবহানাল্লাহ। বান্দায় ডাক দেখে আল্লাহ তোমার দয়ার অভাব নাই, তোমার মায়ার অভাব নাই। দয়ালু আল্লাহ, মায়াবী আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ কই কি? আল্লাহ গো বাহিরে
আগুন নাই ভিতরে আগুন, তোমার দয়ার অভাব নাই, তোমার মায়ের অভাব নাই, একটু দয়া করে মায়া কইরা আমার একটু জাহান্নামের কিনার থেকে বাহির কইরা দাও। আল্লাহ বলবো, বান্দা আমি যদি তোমার জাহান্নামের কিনার থেকে বাহির করি এরপরে কোনো কিছু লাগবো? কয় না আল্লাহ, যেই জায়গায় আগুন নাই ওই জায়গায় গেলে আমার আর কোনো কিছু লাগবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তুই আবার ওয়াদা দে, জাহান্নামের বাহিরে গেলে আর কোনো কিছু আমার কাছে চাইবি না। ওই বান্দা ডাক দিয়ে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলে আমি আঙ্গার হয়ে গেছি, যেই জায়গায় আগুন নাই ওই জায়গায় গেলে আর আমার কোনো কিছু লাগবো না। আল্লাহ ওয়াদা দিলাম গো, ওয়াদা দিলাম, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা কিনার থেকে বাহির করব। বাহিরে যাওয়ার পরে আমার নবী আরো মজার কথা কয়, ডাক দিয়া কয় কি, বহু দূরে তাকায় দেখবো জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেট দেখে তো বান্দা পাগল হয়ে যাইব। আবার মায়াবী কণ্ঠে দিলটা বুইরা ডাক দিব আল্লাহ। আল্লাহ কয় কি? আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনারে আনলা, কিনার থেকে বাহির করলাম, এত সুন্দর গেট দেখা যায়, জান্নাতের গেট। আল্লাহ ওই জান্নাতে যাওয়ার কোনো আমল আমার নাই, একটু দয়া করে যদি গেটটা পর্যন্ত পৌঁছায়া দিতা। আমার আল্লাহ ডাক দেখে, ও বান্দা, আমি আল্লাহ যদি তোমার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দেই এরপরে আমার কাছে আর নতুন করে কোনো কিছু চাইবানি না। জান্নাতের গেটটা দেইকা সারাটা জীবন কাটায় দিব, জান্নাতে যাওয়া লাগবো না, আমি জাহান্নামের আগুনে জ্বলতাম। আল্লাহ তুমি দয়া করে বাহির করছো, বাহির থেকে একটু আমার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দাও। ও বান্দা আবার ওয়াদা দি, বলে দিলাম ওয়াদা। ওয়াদা দেওয়ার পরে আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দাটারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিব। আরো জোরে আপনারা কথা না কইলে আমি ওয়াজ শেষ করে দিব। এতগুলি মানুষ কথা না কইলে আমি ওয়াজ শেষ করে দিব। একা একা আমি ওয়াজ করতে পারি না, আমার লোক কথা কইতেই। সুবহানাল্লাহ আসতে কইবেন, ওই তো না, কালকা কেন ওয়াজ হইব? আর সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না? সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না নাই? আল্লাহ পাকের জান্নাতের গেট মনে করছেন দুনিয়ার গেট, দুনিয়ার গেট, জান্নাতের গেট। একটু জবান খুইলা মোহাব্বতের সবাই সুবহানাল্লাহ। আল্লাহ কইবা বান্দা কয় কি, যা অনুমতি দিলাম। জান্নাতের গেটের মধ্যে যাইয়া বিশ্বনবী আরো মজার কথা কয়, জান্নাতের গেটের সামনে যাইয়া উকি দিয়া দেখবো জান্নাতের কত সুখ, আইরে কত সুখ, আইরে কত শান্তি। বলে কি শান্তি? ভিন্ন হাদিসে বিশ্বনবী রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী, জমিনের নবী, আকাশের নবী, নবীদের নবী, ফুলসিরাতের নবী, মিজানের নবী, রহমতের নবী বর্ণনা করেন, ওই লোকটা জান্নাতের গেটের সামনে তাকায়া তাকায়া দেখবে জান্নাতের কত সুখ। বলে কি সুখ? ভিন্ন হাদিসে নবী বলেন, বলে কি সুখ? একজন জান্নাতি রে সকালবেলা যেই নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের। আপেল লইয়া আইব জান্নাতের সামনে। এবার জান্নাতি কইব, আমি দুনিয়ায় কত রং বিরঙের ফল খাইছি, তুই একটা আপেল নিয়ে আইছস। আমি দুনিয়ায় কলা খাইছি, আমি দুনিয়ায় আঙ্গুর খাইছি, আমি দুনিয়ায় পেয়ারা খাইছি, আমি দুনিয়ায় কত কিছু খাইছি। আজকে তুমি জান্নাতের ভিতরে আমার জন্য শুধু একটা আপেল নিয়ে আইছো। ডাক দিয়ে কয়, জান্নাতি রে, এটা দুনিয়ার আপেল না, এটা জান্নাতের আপেল। আরে রহমতের চাকু দেওয়া আছে, কাইটা মুখের ভিতরে দেন। ওই জান্নাতি রহমতের চাকু লইয়া কাইটা মুখের মধ্যে দেয়া দুনিয়ার সব মানুষকে ডাইকা কইব, ও জগৎবাসী, আমার মহান আল্লাহ একটা আপেলের ভিতরে দুনিয়ার সব ফলের স্বাদ ঢুকায়া দিছে। এবার ডাক দিয়ে কইব, বোনাস নিবি না? কয় হ। কয় চাকুটা আবার হাতের মধ্যে নি, চাকুটা আবার হাতের মধ্যে লইব, ওই আপেলটা কাটবো,
তাইটা দেখে এমন সুন্দর রমণী নারী বৈশা রইছে, যেই সৌন্দর্যের কল্পনা জিন্দগিতে মানুষ কোনোদিন করে নাই। এত সুন্দর নারী, যেই সৌন্দর্যের কল্পনা মানুষ জিন্দগিতে করে নাই, এমন সুন্দর তো আল্লাহ দুনিয়াত পাড়াই নাই, বানাই নাই। এমন সুন্দর নারী দেখা জান্নাতি ডাক দেখই আল্লাহ এত সুন্দর জীবনে দেখি নাই। ওই আপেল থেকে বাস্তব মানুষ বের হয়ে আইব, সুন্দরী রমণী নারী বের হয়ে আইব, সালাম দিয়া কইব, জান্নাতি রে, আমার মহান আল্লাহ এই জান্নাতের ভিতরে আমারে তোমার জন্য খাদেমা বানায় পাঠাইছে। আমি তোমার খাদেমা। একটু জবান খুলে আওয়াজ দিয়া মালিক রে খুশি করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এটা লইয়া আবার ওই জান্নাতের দেয়ালের দিকে তাকাইব, তাকে দেখে আরেকটা তাসাব্বুর, আরেকটা ছবি দেখা যায়। ওই ছবিটা আরো সুন্দর, আবার ডাক দিয়ে কইবা আল্লাহ ওইটা দিয়ে আরো সুন্দর, ওইটা দিয়ে আরো সুন্দর। এমন সময় বাস্তব মানুষ বের হয়ে আইয়া আবার সালাম দিয়া বলবো, ও জান্নাতি, আমার মহান আল্লাহ আমারেও এই জান্নাতে তোমার খাদেমা বানায়া পাঠাইছে। কই কেমন সুন্দর জানেননি? থানবী রহমতুল্লাহি আলাই কিতাবের মধ্যে লেখেন, বলে কেমন সুন্দর জানেনি? কই না, জানি না। উপমা নাও, বলে নেই এই উপমা। থানবী রহমতুল্লাহি আলাই বলেন, একজন বাদশার দরবারে একটা বান্দি ছিল বড় সুন্দরী। ঘটনাক্রমে বাদশাটা বান্দিটারে বিক্রি করবে। বান্দিটা ডাক দিয়ে কই, বাদশাহ আপনি আমার বিক্রি করবেন, বাধা দেওয়ার কোনো কিছু নাই। আমি আপনার কিনা বান্দি, আপনি আমার বিক্রি করবেন, বাধা দেওয়ার কোনো কিছু নাই। তবে বাদশাহ একটা অনুরোধ জানাই। বলে কি অনুরোধ? আপনি একটা নামাজি ব্যক্তি দেখে আমার বিক্রি করেন। বলে কেন? কয় নামাজি ব্যক্তি নিজেও যেন নামাজ পড়ে, আমারেও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। বাদশার দিলের মধ্যে মায়া লাগছে। এই বান্দিটারে লইয়া একজন দরবেশের কাছে যাইয়া হাজির। দরবেশে ডাক দিয়া কয়, দরবেশ আমি আমার বান্দিটারে অনেক বড় বড় জায়গায় নিয়ে যাইতে পারতাম, কিন্তু আমার বান্দির আবদার একটা নামাজি ব্যক্তি দেখা যেন বিক্রি করি, এই কারণে আমি তোমার কাছে নিয়ে আইছি। দরবেশ ডাক দিয়া কয়, বাদশাহ তোমার বান্দির দাম কত বলো। না না বলবো না। আপনি কি আমারে ঠগাইবেন নি? আল্লাহওয়ালা মানুষ আপনি, আপনি বুজুর্গ মানুষ, যা দাম আছে ওই দামটা আমারে দিয়া দেন। বলে না, তোমার বান্দির দাম কত আমারে বলো। কয় না আমি বলবো না, দামাদামি কইরা আমি আমার বান্দিটারে আপনার কাছে বিক্রি করব না, যা দাম আছে এটা আমারে দিয়া দেন, আমি নিয়ে চলিয়া যাই। ডাক দিয়া কয়, তাইলে তুমি বসো। জায়গায় বসা ছিল। ওই দরবের জায়গা থেকে উঠিয়া পাশে ছিল একটা কাঁচা রাস্তা, একবার ডানে যায় আরেকবার বামে যায়, কি জানি তালাশ করে। অনেকক্ষণ সময় পর্যন্ত তালাশ করিয়া জমিন থেকে কি জানি হাতের মধ্যে লইয়া বাদশার দরবারে আইসা ডাক দেখবে, বাদশা হাত বাড়াও। বাড়াইছে হাত। এই যে নাও, এইটা হলো তোমার বান্দির দাম। বাদশা হাতের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করে, দরবেশ আমারে কি দিল রে, এখন তো দেখা যায় না। কিছুক্ষণ পরে দরবেশ ডাক দেখে, ও বাদশা তুমি তোমার বান্দিটারে কিসের বিনিময়ে তুমি বিক্রি করলা দেখবা না? হাতটা খোলো। হাতটা খুইলা দেখে খেজুরের একটা বীজ, হাতটা খুইলা দেখে খেজুরের একটা দানা। যেই খেজুরের দানার কোনো মূল্য নাই, আমরা খেজুরটারে খাইয়া দানাটারে জমিনের মধ্যে ফালাই দেই। কোনো মানুষ যদি আমাদের বাজারের মধ্যে খেজুরের দানা বিক্রি করতে আনে, আপনি কইবেন পাগল, আমিও কুমু পাগল। কেন? কয় এই কারণে বলবো পাগল, কারণ হইল এই খেজুরের বীজ এটা চলে না, মানুষ টাকা দা কিনে না, এগুলি রাস্তাঘাটে এমনি পাওয়া যায়। এই জন্যে এই জিনিসগুলি যখন আমরা মানুষগুলির এগুলি বিক্রি করতে দেখব, এই কারণে তখন আমরা পাগল বলবো। আসলে পাগল কারে কয় জানেননি? না জানেন না। বলে কোন পাগল? বলে কোন পাগল? বলে ভাবের পাগল। আপনি পাগল, আমি পাগল। বলে কেমনে পাগল? ওই যে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য গোটা জীবনটারে নষ্ট করি, হেলায়া দুলায়া নষ্ট করি রে। এই জিন্দেগি আসল জিন্দেগি
জিন্দেগি না, এই ঘর আসল ঘর না, এই বিবি আসল বিবি না, এই সন্তান আসল সন্তান না। একজন মানুষ যদি ইন্তেকাল করে, পৃথিবীতে এমন কোন বিবির জন্ম হয় নাই যেই বিবিটা ডাক দিয়া বলবে আমার স্বামীটারে তো সকালবেলা তোমরা চিরতরে নিয়ে যাইবা, আমার স্বামীটারে তো তোমরা কালকে দাফন করবা, আজকে রাত্রটা আমার স্বামীটারে আমার কাছে রাইখা যাও, আমি জীবনের শেষবারের মতন একটা রাত্র স্বামীর লাশটা লইয়া ঘুমামো। এমন বিবি পৃথিবীতে নাই, এমন সন্তান পৃথিবীতে নাই, এমন বন্ধু পৃথিবীতে নাই, এমন বান্ধব পৃথিবীতে নাই। তাইলে বোঝা গেল রুহ চলিয়া গেলে এই দেহের কোনো দাম আপনারও নাই আমারও নাই। এই জন্যে বন্ধুগণ আমার, আমরা যে দুনিয়ার পিছনে ঘুরতেছি এটারে পাগল বলা হয়, পাগল। ওই যে তাকায় তাকায় দেখেন না, বাহলুল পাগল কবরের মধ্যে থাকে, গায়ে তেমন জামা নাই, নাই কোনো ভারী, নাই কোনো ঘর। বাহলুল পাগল কবরের মধ্যে থাকে। ওই বাহলুল পাগল হঠাৎ করে তাকায় দেখে খলিফা হারুনুর রশিদ ঘোড়ায় চড়ে যাইতেছে। এমন সময় ওই বাহলুল পাগল কবর থেকে উঠাইসা জোরে জোরে ডাক দে, ও হারুন্না পাগল, ওই হারুন্না পাগল। বাদশা মনে মনে কয় আমারে পাগল কয় কে? আমি হইলাম এই এলাকার বাদশা, আমি হইলাম জগতের বাদশা, আমারে পাগল কয় কে? পিছন দিকে তাকায়া দেখে বাহলুল পাগল। বাহলুল ছিলেন একজন আল্লাহওয়ালা পাগল। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ গুড়া থেকে নাইমা বাহলুল পাগলরে ডাক দিছে, বাহলুল পাগল এদিকে আয়। আরে তোরে দি মানুষ পাগল কই, তুই দি আসল পাগল। তোমার গায়ে জামা নাই, তোমার চলাফেরা অস্বাভাবিক, তোমার কোনো বিবি নাই, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো অট্টালিকা নাই, তোমার কোনো খাট নাই, খাবারের কোনো শৃঙ্খলা নাই, মানুষ তোমারে পাগল কয়। আর দুনিয়াতে একটা মানুষও আমারে কোনোদিন পাগল কয় নাই। ও বাহলুল পাগল, আমারে তুমি কেন পাগল কইলা? একটু ব্যাখ্যাটা আমারে দিবানি। এইবার বাহলুল পাগলের কথাটা শুইনাম, বাদশাহ হারুনুর রশিদের কথাটা শুইনা বাহলুল পাগল ডাক দিয়া কয়, ও খলিফা হারুনুর রশিদ, এটা একটু অন্তর্চক্ষু দিয়া বোঝা লাগবো। বলে কেমনে? কয় কারণ হইল এটা বোঝার জন্য ওই ধরনের কলব লাগবো, কলব, যেই কলবটা একেবারে সাদা হইতে হইব, যেই কলবের ভিতরে কোনো দাগ লাগানো যাইব না। এ জগতের মানুষ ডাইকা কয়, তাইলে কি তুমি বুঝাও? এবার বাহলুল পাগল ডাক দিয়া কয়, তুমি যে অট্টালিকায় থাকো এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তোমার জামা কাপড় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তোমার বিবি বাল বাচ্চা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তুমি যে জিন্দিগি চলাফেরা করতেছো এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমি বাহলুল পাগল এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি বাহলুল পাগল যেই কবরে শুয়া শুয়া ঘুমাই ওইটা হলো আমার আসল ঘর, চিরস্থায়ী বাড়ি। এই জন্য আমি তোমারে পাগল বলছি। খলিফা হারুনুর রশিদ কয়, ও বাহলুল পাগল, এটা দুনিয়ার মানুষ জানে না, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তোমার কথাই সত্য। একটু আওয়াজ দিয়া জবান খুইলা মোহাব্বতে আবারও জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা ডাক দিয়া কয়, হাতটা খুইলা দেখে খেজুরের বীজ। ও দরবেশ, এটা তুমি কি দিলা? দরবেশ ডাক দিয়ে উচিত মূল্যর চাইতে বেশি দিছি, বিক্রি করলে করো, না করলে তুমি তোমার বান্দি নিয়ে চলিয়া যাও। এবার ডাক দিয়া কয়, দরবেশ রে, আমি বড় মোহাব্বত সহকারে তোমার কাছে আনছিলাম বান্দিটারে বিক্রি করতে, কিন্তু তোমার আচরণ দেখে মনে হয় তুমি আমার বিয়াই লাগো, আমার সাথে ঠাট্টা মস্করা শুরু করছো, ঘটনাটা কি? এবার ডাক দিয়া কয়, উচিত মূল্যর চাইতে বেশি দিছি, বিক্রি করলে করো, না হয় তুমি তোমার বান্দি নিয়ে যাও। এবার বাদশা মানুষ মেজাজ গেছে খারাপ হইয়া ডাক দিয়া কয়, ও দরবেশ, উচিত মূল্যর চাইতে বেশি কেমনে দিলা? এটা আমারে বুঝানো লাগবো। এক হইল খেজুরের দানার কোনো দাম নাই, মানুষ খাইয়া এটারে জমিনের মধ্যে ফালায় দেয়, এটার কোনো দাম নাই। আবার তুমি বলতেছো উচিত মূল্যর চাইতে বেশি দিলাম, উচিত মূল্যর চাইতে বেশি কেমনে এটা আমারে বুঝানো লাগবো, আর না হয় তোমার দরবেশগিরির 12টা বাজাইব। জবাবে দরবেশ আল্লাহর নবীর একটা হাদিস শুনাই দিছে। ওই হাদিসটা বলার আগে আবারও জবান খুইলা জোরে কন্যা সুবহানাল্লাহ।
মান সামা রমাদানা ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয় রোজা মুখে অবস্থায় ঈমান এবং ইখলাসের সাথে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য বিরাট বড় জান্নাতের মালিক বানায়া ওই জান্নাতে এমন এমন হুরে গেলমান দিব, সুন্দরী নারী দিব, যার মুখের মধ্যে কোনো গন্ধ নাই, যার ঘামের মধ্যে মেশকাম্বরে চাইতে বেশি ঘ্রাণ, যার পেটের মধ্যে কোনো নাপাকি নাই, পায়খানা নাই, পেশাব নাই, পচা রক্ত নাই, এমন সুন্দর নারী আমি আল্লাহ তারে জান্নাতে দিব। বলে কেমন সুন্দর, হাতের তালুর ভিতরে এত জ্যোতি। ওই নারী যদি ঘুরে গেল যদি একবার হাতের তালু দুনিয়ার ভিতরে প্রকাশ করত, ওই হাতের তালুর জ্যোতির কারণে কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন পড়তো না। এমন সুন্দর রমণী নারী আমি মাত্র একবার সুবহানাল্লাহ বললে দিয়া দিব। আর তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এই নারীর মুখের মধ্যে গন্ধ, গামের মধ্যে গন্ধ, পেটের মধ্যে নাপাকের অভাব নাই, পায়খানার অভাব নাই, পেশাবের অভাব নাই, পচা রক্তের অভাব নাই। ওই নারী যদি আমি কিনতে যাই, তাহলে যেই সময় লাগবে খেজুরের বীজ তালাশ করতে, ওই সময়ে যায় না মাঝে বৈশা আমি কয়েকশো বার সুবহানাল্লাহ বইলা জান্নাতার হুরে গেলমানের মালিক হইতে পারি। এইবার বাচ্চা ডাক দিয়ে কয়, ও দরবেশ তুমি নবীর কি হাদিস আমারে শুনাইলা? আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই, আমার অন্ধ চক্ষু খুলিয়া গেছে, আমার আর দরকার নাই। এ দরবেশ বলে কি, আমি আমার সুন্দরী রমণী বান্দিটারে তোমার এমনি দিয়া গেলাম, একটু তুমি মালিকের কাছে দোয়া কইরো, ওই মালিক যেন আমারে এমন সুন্দর হুরে গেলমানের মালিক জান্নাতের মধ্যে বানায় দে। আনতুমুল আলাউনা কুরআন মে তুমহারা শান হায়, আনতুমুল আলাউনা কুরআন মে তুমহারা শান হায়, গম নেহি পরওয়া নেহি জব কুওতে ईमान है। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए, मुंतज़िर हुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इंसाइदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इंसाइदों के लिए। জীবন তো একদিন চলিয়াই যাইব, এই জীবনটা যেন আল্লাহ পাকের ওই জান্নাত খরিদ করার কাজে আমরা লাগাইতে পারি। এই টাকা পয়সা ধন দৌলত সব একদিন চলিয়া যাইব, ওই ধন দৌলত জীবনের ছোট জীবনের যৌবনী আমি আল্লাহ পাকের পিছনে খরচ করে যেন আল্লাহর জান্নাতের মালিক হইতে পারি। একটু জবান খুইলা জোরে কন্যা আমিন, জোরে কন্যা আমিন। এই দৃশ্যগুলি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, 82 আইটেমের নাস্তা দেয়, এমন সুন্দর আপেল দেয়, বোনাস পাওয়া যায়, আবার ডাক দিয়া কয় মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে এটা না, এই ডকইতারেন না, খারাপ লাগতেছে, সেতেন না, সেতেন না, ঝামেলা আছে। আল্লাহ তুমি কবুল করো, একটু জবান খুলে জোরে কর আমিন। আয়া হা, এইবার আল্লাহ ডাক দেখে, আমি তোর জাহান্নাম থেকে কিনার মাঝখান থেকে কিনার আনলাম, আরে কিনার থেকে বাহির করলাম, আরে বাহির থেকে গেট পর্যন্ত আনলাম, এখন তুই জান্নাতে যাইতে চাস। আল্লাহ আমি তো জানি না জান্নাতে এত সুখ, আল্লাহ এই জান্নাতের কল্পনা আমার নাই, আল্লাহ জান্নাতে এত সুখ ওই কল্পনা আমার কোনোদিন ছিল না। আয় আল্লাহ এখন নিজের চোখে যখন দেখছি, আয় আল্লাহ আর মানাইতে পারতাছি না নিজেরে, আয় আল্লাহ তুমি আমার জান্নাত দাও, আমার ভিতরে দেওয়ার দরকার নাই, তুমি জান্নাতের গেটের ভিতরে আনছো, এখন একটু ধাক্কা দিয়ে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ কয়বার ওয়াদা করছস, কয়বার ভাঙছস, কয় এত কিছু বুঝি না, আমি তোমার দয়ার ভিখারি,
দয়াকার দয়াকার আল্লাহর কাছে যাইয়া যদি কোন আল্লাহ আমি মসজিদ বানাইছি আমার জান্নাত দাও, ওইব? আল্লাহর কাছে যাইয়া যদি কোন আল্লাহ ওয়াজ দিছিলাম আমি আমার জান্নাত দাও, আল্লাহ আমার টেহা দিছ আমি তোমার রাস্তায় দিছি, আল্লাহ কইব সব ঠিক আছে, তুই একদিনের হিসাব আমার কাঠ গড়ায় দাঁড়ায় 24 ঘন্টার হিসাব খালি আমার কাছে দে, একদিনের হিসাব দে, সব বাদ। এনে কেউ আসেন একদিনের হিসাব দিতে পারবে? একজনও নাই। হায় হায় হায়, মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় বিরাট বড় সাগর, মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে এক আল্লাহর ওলি 500 বছর ইবাদত বন্দেগী করছে, গুনাহ তো করেই নাই, গুনার আসবাবও নাই, খাওয়াইলো কেমনে, থাকলো কেমনে 500 বছর। আল্লাহ দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ ফলাইছে, একটা ডালিম ফল দিছে, 2টা নালা দিছে, একটা দিয়া ডালিমের রস খায় আর একটা দিয়া জান্নাতি পানি খায়। কয়শো বছর? কথা কয় না। 500 বছর পরে এই লোকটার মরণ হয়েছে, এন্তেকাল হয়েছে। এন্তেকাল হওয়ার পরে আরেকজন আল্লাহর ওলির স্বপ্ন দেখছে, স্বপ্নে জিজ্ঞেস করে আল্লাহ তোমার সাথে কবরে কেমন ব্যবহার করছে, খবর কি জিজ্ঞাইতেছে। কয় আমার আল্লাহ আমার ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার ডাক দিয়া কয় আমি তোরে দয়া করে জান্নাতের মালিক বানাইলাম, যা জান্নাতে। 2জন ফেরেশতা আসছে, জান্নাতি ফেরেশতা ডানে আর বামে, হাতে দইরা দইরা আমার জান্নাতের দিকে নিয়ে যায়। আর আমি মনে মনে কই ওরে মালিক তুমি আমারে দয়া করে জান্নাতের মালিক বানাইলা, আমি যে 500 বছর গোলামি করলাম সওয়াব গেল কই? জোরে অহংকারের গন্ধ এই কথার ভিতরে, জোরে কোন আছে না নাই? যদি যাইয়া কোন আল্লাহ আমি এত টেহা দান সদকা করছি, আমার জান্নাত দেও, আড্ডি ভেঙে লিব ফেরেশতারা বাইরে। হায় 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 হায়, মনে মনে কই আল্লাহ আমারে তুমি কইছো দয়া করে জান্নাতের মালিক বানাইবা, আমি যে 500 বছর গোলামি করছি সওয়াব দিকো, তুমি তুই কইবা আমারে তুই যে ইবাদত করছো আমি খুশি হয়ে জান্নাত দিলাম, তুমি যে আমার দয়া করে জান্নাত দিলা, ঘটনা কি? আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করছে। গজবের ফেরেশতারা ডাক দিয়া কয় ও জাহান্নামের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা থেকে সিনাইয়া আমার বান্দাটারে জাহান্নামে লইয়া যা। জাহান্নামের 2জন ফেরেশতা ডানে আর বামে দরিয়া আবার জাহান্নামের দিকে লইয়া যায়। এমন সময় কিতাবের মধ্যে লেখে এই আল্লাহর ওলি এখনো জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরে, এত দূর থেকে একটা বাতাস একটা হাওয়া আইসা গায়ের মধ্যে লাগছে। স্বপ্নে যোগে ওই ওলির কাছে বর্ণনা করেন 500 বছর রাস্তা দূরের জাহান্নাম থেকে একটা বাতাস খালি গায়ে লাগছে, আমার সমস্ত শরীর শুকায়া কাঠ হয়ে গেছে, এমন পানির পিপাসা আমার মনে হয় আটলান্টিক মহাসাগরের পানি দিলেও আমার পিপাসা মিটবো না, এমন পানির পিপাসা, এমন পানির পিপাসা। আমার আল্লাহ আমার পরীক্ষা করবার জন্য জান্নাতি একটা ফেরেশতা দিয়া একটা গ্লাস জান্নাতি পানি দিয়া আমার সামনে বলছে একবার আবি আর যাবি, খবরদার পানি দিবি না। লোকটার দরকার পানি, শুকায়া কাঠ হয়ে যায়। ওই লোকটার সামনে আল্লাহর ফেরেশতা একটা গ্লাস পানি লই একবার আহে আর একবার যায়, পানির কোনো খবর নাই, দৌড়ায় গেছে। ভাই আমার জিহ্বা বের হয়ে যাইতেছে, আমার জান বের হয়ে যাইতেছে, একটা গ্লাস পানি দাও না, বিনিময়ে যা চাও আমি দিয়া দিব। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয় এই আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, টাকা দিয়া মাম বোতলের পানি, ফ্রেশ বোতলের পানি পাওয়া যায় না, এটা হলো জান্নাত, আমলের বিনিময়ে বেচা কিনা হয় পানি। কয় তোমার পানির দাম কত? কয় আমল নামা আসেনি, পানি কিনতে পারবানি, জান্নাতি পানি। বলে কত আমল নামা দিলে তোমার একটা গ্লাস পানি আমারে দিবা? ডাক দিয়া কয় 500 বছর গোলামির সওয়াব যদি আমারে দাও তাইলে আমি তোমার একটা গ্লাস পানি দিব। এবার মনে মনে চিন্তা করে আমার জিহ্বা বের হয়ে যায়, আমার রুহ বের হয়ে যায়, একটা গ্লাস পানি আমার দরকার, ইবাদত দিয়ে আমি কি করব? ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা আমার আমল নামায় 500 বছর গোলামির সওয়াব আছে রে, লইয়া যা, বিনিময়ে একটা গ্লাস পানি আমারে দে। 500 বছর গোলামির সবগুলি দিয়া দিছে, একটা গ্লাস পানি
নিয়া মুখের মধ্যে দিব, এখনো পান করে নাই, গিলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দাম, একটা গ্লাস পানির বিনিময়ে 500 বছর গোলামের সওয়াবগুলি দিয়া দিলি, গোলামের সওয়াবগুলি দিয়া দিলি। আমি আল্লাহ তোরে যেই দুনিয়ায় জীবন যাপন করাইছি রে, ওই দুনিয়ায় আমি আল্লাহ তোরে 70, 80, 90 বছর হায়াত দিছি। আমি আল্লাহ সকালে কয়েক গ্লাস, আমি আল্লাহ দুপুরে কয়েক গ্লাস, আমি আল্লাহ বিকালে কয়েক গ্লাস, এমনি সপ্তাহে কয়েক গ্লাস, মাসে কয়েক গ্লাস, বৎসরে কয়েক গ্লাস, আমি আল্লাহ 70, 80, 90 বছর হায়াত দিলাম। আমার দরবারে হিসাব দে, শুধু পানির হিসাব। আমি আল্লাহ তোরে কয় হাজার কোটি গ্লাস পানি পান করাইছি। আপনি কইবেন হুজুর, আমি আমার টাকা দিয়া সামাসিবল বসাইছি, আমি দামি মেশিন বসাইছি। আপনার দাদায় পানি রাখছে মাটির নিচে, আপনার বাবায় পানি রাখছে মাটির নিচে। এটার দিকে নিচে গেলে দি কাদা বালু দেখা যায়, যত নিচে যায় পিওর পানি পাওয়া যায়। একটু জোরে কন্যা, এত নিচে পিওর পানি রাখছে কে? ও মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আরে বান্দা 24টা ঘন্টাই তো আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকে। ও বান্দা, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমার দয়া, বাতাস নাও আমার দয়া, আলো নাও আমার দয়া, যা খাও সব আমার দয়া, আমার দয়া সব চলো সব আমার দেওয়া। আর আমার লগে নাফরমানি করো, এরকম নাফরমান দুনিয়াতে জোরে শুনতে চাই, আছে না নাই? আছে। আয় হায় হায়। তাহলে আল্লাহ পাকের আদালতে দাঁড়ায়া একটা দিনের 24 ঘন্টার হিসাব, আচ্ছা 24 ঘন্টা বাদ দিলাম, 12 ঘন্টার হিসাব দিতে পারবেন? 12 ঘন্টার হিসাব দিতে পারবেন? 1 ঘন্টার হিসাব দিতে পারবেন? আইসিইউতে রয়েছে, আইসিইউতে 3 ঘন্টা, 3 দিন, টেহা বেশি, 1 সপ্তাহ রাখছে, বিলাইছে 20 লাখ টাকা। আইসিইউতে খালি নিঃশ্বাসটারে রাখছে, নিঃশ্বাস। আর আল্লাহ যে 80টা বৎসর আপনার নিঃশ্বাস দিছে, আল্লাহ যে 80টা বৎসর আপনার ঘরের ভিতরে সূর্যের আলো দিছে, আল্লাহ যে 80টা বৎসরের ভিতরে যখন যেখানে যা দরকার সেখানে দিছে, আল্লাহ যে 80টা বৎসরের ভিতরে আম গাছ দিল, জাম গাছ দিল, কাঁঠাল গাছ দিল। আরে একই অবস্থা, একই মাটি, এখানে আম গাছ, এখানে জাম গাছ, এখানে তেঁতুল গাছ। হায় হায়, মাটি একটা, পাশাপাশি গাছ, এই গাছের রং একরকম, পাতা আর একরকম, ফল আর একরকম, স্বাদ আর একরকম। আরে জবান খুলে জোরে কন্যা, দিছে কে? কেমনে হিসাব দিলেন? হায় হায়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা গ্লাস পানির বিনিময়ে তুই 500 বছর গোলামি দিয়া দিলি, আর আমি তোরে কত খাওয়াইছি, বুঝা গেছে। একটা সেজদা দিয়া ডাক দিয়া কই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, একটু জবান খুলে জোরে কর না, সবগুলি কার জন্য? হায় হায় হায়। সেজদা দিয়া ডাক দিয়া কয়, মাওলা গো, আমার কথার মধ্যে অহংকারী আইছে, আসলে 500 বছর গোলামি কিচ্ছু না, তোমার দয়াটাই আসল। এবার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা আমার ভুল বুঝতে পারছে, আমি আবার আমার বান্দারে ভুলটা ক্ষমা কইরা আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিলাম। দয়া দয়া দয়া। ডাক দেখে আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনারায় আনলা, কিনার থেকে বাহির করলা, বাহির থেকে জান্নাতের গেট পর্যন্ত আনলা। একটু ধাক্কা দিয়ে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ কয়, যা যা, আমার দয়া, আমার দয়া, আমার মায়া, আমার মায়া, আমি আল্লাহ তোরে আবারও দয়া কইরা জান্নাতের মালিক বানায়া দিলাম। আই হায় হায়। ও মুসলমান, আরো মজার কথা নবী কয়, জান্নাতের ভিতরে যাইয়া দেখে সব জান্নাত দখল করে বই রইছে,
এটা অমুকের জান্নাত, এটা অমুকের জান্নাত, এটা অমুক। জান্নাতে যে যাইবেন না, জান্নাতের সামনে নেম প্লেট লেখা থাকবে আপনার নাম, এটা আপনার জান্নাত, এটা উমার জান্নাত, এটা এর জান্নাতের নাম লেখা থাকবে। একটু জবান খুলে জোরে কর সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে জান্নাতের মালিক বানাবো আমি আল্লাহ। ওয়ারিস সূত্রে ওয়ারিস, আরে ওয়ারিস কারে কয়? একজনের সম্পদ আরেকজনে পাইলে কয় ওয়ারিস। বাবার সম্পদ ছেলে পায়, আপনাকে দিকে কি কয়টা রে? ওয়ারিস কয় না, উত্তরাধিকারী কয় না? ছেলে যে বাবার সম্পদ পায় এটা কি হিসাব, কি কয়টা রে? কথা হয় না রে বাহ, ওয়ারিস হয়নি রে বাহ, ওয়ারিস ওয়ারিস ওয়ারিস। তো জান্নাতে যে আল্লাহ জান্নাতের মালিক বানাবে ওয়ারিস সূত্রে, এইটার কাহিনী তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত বানাইছি। ইহুদির জন্য জান্নাত, হিন্দুর জন্য জান্নাত, খ্রিস্টানের জন্য জান্নাত, নাস্তিকের জন্য জান্নাত। মানুষ পাঠাইবার আগে আমি আল্লাহ আগে জান্নাত বানাইছি, জান্নাত বানাই এরপর আমি মানুষ পাঠাইছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো জাগো নাম আমি কইলাম, ইহুদি, কাফের, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এগো জান্নাত আল্লাহ বানাইছে আগে, কিন্তু এদের জান্নাত আল্লাহ তাদেরকে দিবে, জোরে দিবে। তো জান্নাত তো বানাইছে, মানে এই জান্নাতগুলি কি করব? আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই দুনিয়াতে তোমরা দেখো না, কয় কি কয়? মালিক হলো একজন, বাড়ি হলো অনেকটা। একটা মালিক, বাড়ি হলো 10টা বাড়ির মালিক একজন নাই, কথা কয় না? মালিক একটা কিন্তু গাড়ি অনেকগুলি, জোরে কোন আছে না নাই? তো তোমার একটা বাড়ি না, তুমি 10টা বাড়ির মালিক হয়ে বলছো, ঘটনা কি? আল্লাহ কয়, আমি তো তোরে তোর জান্নাত দিব রে। আমল বেশি করার কারণে, আমার বেশি ডাকার কারণে, মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোরে ওই যে হে জান্নাত তেনে 1টা 2টা 3টা 10টা 20টা করে জান্নাত ওয়ারিস উত্তরাধিকারী সূত্রে আমি আল্লাহ তোরে বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এই লোকটা ঘুরতে ঘুরতে দেখবো কই থাকবো, জান্নাত দিয়ে সব দখল করে বলেছে। আবার ডাক দিছে, আল্লাহ আল্লাহকে আবার কি হয়েছে? দিছি না বৃত্তি ফাড়াইয়া? কয় আল্লাহ দিছ তো, কিন্তু বৈরবের মানুষ আর কিশোরগঞ্জের মানুষ সব জান্নাত দখল করে বই রয়েছে, আমি থাকবো কই? জাগা নাই আমার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কয় কি? একটু জবান খুলে আগে জোরে সুবহানাল্লাহ কর। আল্লাহ ডাক দেখে বান্দা কয় কি? যেই দুনিয়ায় তুই জীবন যাপন করছস, কয় হ, যেই দুনিয়ায় তুই জীবন যাপন করছস ওই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ তোরে একটা জান্নাতের মালিক বানায় দিব। এই বান্দা ডাক দেখ, আল্লাহ তুমি আল্লাহ হয়ে আমার সাথে মস্কারা করো? কয় কে? আমি একটু জায়গা পাই না, একটু জায়গা পাইলে হয় এখন। আর তুমি কো যেই দুনিয়ায় জীবন যাপন করছি, আর দুনিয়া বাংলাদেশ না, এরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তুমি আমার দিবা, তুমি আমার সাথে মস্কারা করো? আল্লাহ কয় না না, যেই দিন থেকে তুমি ঈমান আনছো, কালিমা পড়ছো, সবাই আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুন, সবাই আমার সাথে একটু সুর মিলায় মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা এই কালিমা যেদিন তুমি পড়ছো ওই দিন থেকে আমি মহান আল্লাহ এরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনারে বানাইবো, আমারে বানাইবো। আল্লাহ ব্যবসা করবার চাই জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে কেমনে জান্নাতের মালিক বানাইবো? ডাক দেখে তোমার জীবনের বিনিময়ে, তোমার মালের বিনিময়ে তোমার জীবনটা আমারে দিয়া দিবা, তোমার মালগুলি আমারে দিয়া দিবা, আমি আল্লাহ বিনিময়ে তোমার জান্নাতের মালিক বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি একটু জরুরি কথা কয়ে লই, মনোযোগ আমার দিকে আসেনি?
একটু জরুরি কথা শোনেন। আচ্ছা জোরে কোন, এই যে জীবন, আমাগো জীবন, এই জীবনের মালিক কে? আমাগো যে টাকা পয়সা, এই টাকা পয়সার আসল মালিক কে? তো জীবনও আল্লাহ, মালও আল্লাহ। তো আমি তো এর মালিক তো আমি না, আমি মালিক হইলে না ব্যবসা করবো? তা আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া মাল, আবার আল্লাহ কইতাছে তোর জীবন আর মালিক না, আমি জান্নাত দিব তোমার। ঘটনাটা কি? আল্লাহ কই এটি আমার ব্যবসা, আমি আল্লাহ তোমার জীবন দিছি, কিন্তু এটার উপরে তোমার কোনো হাত নাই। আমি যখন চামু জীবন দিয়ে দিতে হইব। আজরাইল আইলে গ্রামের সব মানুষ খেদাইতে পারবে না। আজরাইলে যাই না, না আজরাইল তুমি যাও, কালকে ওনে ক্ষমতা আছে? তাহলে জীবন দিছে আল্লাহ, চাহিবা মাত্র এই জীবন দিয়ে দিতে হইব আল্লাহর। একটু জবান খুইলা জোরে কোন ঠিক কিনা? তো জীবনও দিছে আল্লাহ, এই সব আল্লাহর দেওয়া। আবার আল্লাহ ব্যবসা করবো আমাকে লইয়া। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এটি আমার কারিশমা, এটি আমার খেলা। ও বান্দা তোরে পাঠাইছি দুনিয়ায়, যা তুই দুনিয়ায় সব কিছু কর, তবে আমার তরিকা, রসুলের তরিকা মোতাবেক আমার হুকুমগুলি পালন যদি করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। হ্যাঁ, তুমি তরিকা পালন করবা, মন গড়া হবে না। তরিকা পালন করবা, নবীর তরিকা ছাড়া আমার হুকুম পালন করবা, নবীর তরিকা ছাড়া হবে না। বলে কেমনে গো আল্লাহ? ডাক দেখো, আমার নবী যেমনে শিখাইছে ওইভাবে তুমি যদি আমার হুকুম পালন করতে পারো, তাহলে মরতে দেরি আমি আল্লাহ ওই জান্নাতের মালিক বানাইতে দেরি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান কইলা একটু মোহাব্বতে জোরে কোন আমিন। মা নাই কার কার? হাত উঠান তো। মা নাই কার কার? বাবা নাই কার কার? আমারও বাবা নাই, হাত নামান। সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আজকে মার জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। অনেক দিন হয় মার জন্য দোয়া করেন না, বাবার জন্য দোয়া করেন না। মা কবরে ঘুমাই রয়েছে, বাবা কবরে ঘুমাই রয়েছে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে, গজল গজল এত গজল